ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, এই যে ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট, এই যে চ্যানেলটা কিন্তু ইনভেস্টারদের জন্য। কেন বলছি? কারণ দেখুন, আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস যতগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিলিয়নিয়ার্স যারা হয়েছে না, মিলিয়নিয়ার্স, ব্রিলিয়ান্স বা কোটিপতি যাই বলুন না কেন, যেমন আপনি ওয়ারেন বাফেট বলুন বা আমাদের যে মারা গেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন, ডিমার্টের ফাউন্ডার রাধাকিষাণ দামানি বলুন, বিজয় কেডিয়া স্যার বলুন, যতজন আছেন কোটিপতি যারা শেয়ার মার্কেট থেকে টাকা বানিয়েছেন তারা সবাই কিন্তু ইনভেস্টার। তারা কিন্তু ডেলি বেসিস বা মান্থলি বেসিস ট্রেডিং করে কিন্তু টাকা বানায়নি। তো সেই জায়গায় স্যার মাথায় রাখতে হবে কিন্তু যে ইনভেস্টমেন্ট হচ্ছে একমাত্র ওয়ে বা পথ যেখানে কিন্তু আপনাকে কোটিপতি বানাতে পারে। শুধু আপনাকে কী করতে হবে? শুধু আপনাকে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারকে চুজ করতে হবে, চুজ করে কিন্তু আপনাকে হোল্ড করতে হবে। আজকে দেখুন, আপনি যদি 20 বছর 25 বছর আগে যদি টাইটান কিনতেন তাহলে আজকে কিন্তু টাইটান আপনাকে কোটিপতি বানিয়ে দিত। আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্ক কিনতেন, এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দিত। টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, যে কোনো আইটি সেক্টরে একটা কোম্পানি কিনতেন, এইচসিএল টেক বলুন, তাহলে কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দিত। বাজাজ ফাইন্যান্স বলুন, বাজাজ ফিনসার্ভ বলুন। তো সেরকমই কিন্তু একটা স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকটা কিন্তু আপনাকে 25 থেকে 30 বছর আরামসে হোল্ড করতে পারেন চোখ বন্ধ করে। এসআইপিও করতে পারেন, প্রতি মাসে আপনি একটা অ্যামাউন্ট কিন্তু এই কোম্পানিতে আরামসে রাখতে পারেন। কোম্পানিটার বিজনেসই কিন্তু ওরকম, কোম্পানিটা বিজনেস করছে এবং ভবিষ্যতে এই বিজনেস যেটা করছে সেটা কিন্তু আরও বাড়বে। তো চলুন আর দেরি না করে আমি সেই স্টকটা নিয়ে আলোচনা করি। আগেও অনেকবার আলোচনা করেছি। দেখুন, ভালো জিনিস বারবার বলতে কোনো অসুবিধা নেই। চলুন যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেইটা হচ্ছে টাটা পাওয়ার। প্রথমত দেখবেন স্যার, এটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, টাটা ব্র্যান্ড, টাটা মানি কিন্তু ভরসা। তো এই কোম্পানিটা আজকে চলছে কততে? 357। আমি এই কোম্পানিটা কিন্তু 180 ওরকম থেকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেন তারা বলতে পারবেন। তো দেখুন, এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে দেখুন। এক বছরে 73% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটাকে 5 বছরে দেখি, দেখুন 5 বছর দেখলে দেখা যাবে 370% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের মধ্যে 2020 থেকে দেখি, 3 এপ্রিল 2020 থেকে 12ই জানুয়ারি 2024 পর্যন্ত, তাহলে এই টাইম পিরিয়ডে কোম্পানিটা কিন্তু প্রায় 11% রিটার্ন বানিয়ে 1100% রিটার্ন বানিয়ে দিয়েছে। ঠিক আছে? তো কোম্পানিটার কী হলো যে কোম্পানিটা এতটা রিটার্ন বানাচ্ছে? দেখুন, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার আগের বিজনেসে কোনো দম ছিল না। তো এখন কি হলো এমন যে কোম্পানিটা হঠাৎ করে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? এবং এই কোম্পানিটাকে বলছি আপনি 30 বছর আরামসে হোল্ড করতে পারেন। এই কোম্পানিটা কিসের ওপর কাজ করে স্যার? এই কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, রিনিউয়েবল পাওয়ার জেনারেশনের কিন্তু এখন কাজ করছে। এই কোম্পানিটা শুধু রিনিউয়েবল থেকে পাওয়ার জেনারেশন কাজ নয়, সোলার রুফটপ, অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু সোলার রুফটপ বসাতে গেলে এই কোম্পানিটার সাথে কন্ট্যাক্ট করলে এই কোম্পানিটা কিন্তু আপনার সোলার রুফটপ বসাবে। তো বর্তমানে কিন্তু নিয়ম আসতে চলেছে, বর্তমানে না ভবিষ্যতে নিয়ম আসতে চলেছে যে বিল্ডিং তৈরি করা হবে সেই বিল্ডিংয়ে কিন্তু সোলার রুফটপ বসাতে হবে, নিচে চার্জিং স্টেশন বসাতে হবে। আর তাছাড়া এই দুটো ক্রাইটেরিয়া দেখেই কিন্তু এখন মানুষ হচ্ছে ফ্ল্যাট কিনছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা চার্জিং স্টেশনও তৈরি করে, তার সাথে সাথে কিন্তু সোলার রুফটপও তৈরি করছে। দেখুন, অল ওভার ইন্ডিয়ায় কোম্পানিটা কিন্তু হচ্ছে 1 লাখ চার্জিং স্টেশনের লক্ষ্যমাত্রা রেখেছে 2025-এর মধ্যে। 2024 চলছে, তো 2023-এর ডেটা অনুযায়ী কিন্তু 26,000 চার্জিং স্টেশন কিন্তু তারা তৈরি করে ফেলেছে ইলেকট্রিক ভেহিকলসের জন্য। তো ইলেকট্রিক ভেহিকলস যদি ভবিষ্যতে সারা ভারতবর্ষে চলে তাহলে চার্জিং স্টেশনের কিন্তু অবশ্যই দরকার হবে। কারণ আপনি পেট্রোল ডিজেলের গাড়ি নিয়ে যখন বেরোচ্ছেন, আপনার পেট্রোল ডিজেল শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে পেট্রোল পাম্পে গিয়ে কিন্তু সেখানে পেট্রোল ভরতে হয়। তো সেই জায়গায় পরবর্তীকালে কিন্তু এই চার্জিং স্টেশনে গিয়ে আপনাকে গাড়ির চার্জ দিতে হবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে FY24 এখনও শেষ হয়নি। তো সেখানে কিন্তু 11,529টা চার্জিং স্টেশন তারা তো কিন্তু তৈরি করে ফেলেছে। এবং অল ওভার কতটা? 62,000, যেটা একটু আগে দেখালাম, কোম্পানি 1 লাখ কিন্তু চার্জিং স্টেশন 2025-এর মধ্যে তৈরি করবে বলে লক্ষ্যমাত্রা রেখেছে। তো শুধু এই যে চার্জিং স্টেশন এটা নয়, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে দমদম এয়ারপোর্ট বলুন, IOC থেকে হচ্ছে চার্জিং স্টেশনের অর্ডার পেয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানি ইন্ডিভিজুয়ালি প্রচুর জায়গা থেকে কিন্তু চার্জিং স্টেশনের কিন্তু অর্ডার পাচ্ছে। তো সেখান থেকে স্যার কিন্তু কোম্পানিটার কন্টিনিউয়াসলি একটা ইনকাম কিন্তু আসতে থাকবে। এইটা গেল কোম্পানিটার একটা বিজনেস। কিছুদিন আগে এই খবরটাও পাওয়া গেছিলো, এটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। তামিলনাড়ু গভর্নমেন্টের
কাছে কিন্তু টাটা পাওয়ার কী করছে, রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে কত, 70,800 crore। অলরেডি কিন্তু মৌ স্বাক্ষর হয়ে গেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কিন্তু টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি প্ল্যান টু ইনভেস্ট কত, 70,800 crore রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট তামিলনাড়ু। কোম্পানি হ্যাজ সাইন টু মেমোরেন্ডাম বা মৌ যেটাকে বলুন, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো এটা কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে কিন্তু তারা করে ফেলেছে, যেখানে কিন্তু তারা কি বলছে 10,000 মেগাওয়াট হচ্ছে রিনিউয়েবল এনার্জি কিন্তু তারা তৈরি করতে চলেছে নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে। তাহলে 5 থেকে 7 বছরের মধ্যে কোম্পানিটা কিন্তু এত টাকা খরচা করতে চলেছে কোথায়, হচ্ছে তামিলনাড়ুতে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির বিজনেস কতটা বাড়ছে। দেখুন এই যে রিনিউয়াল প্রজেক্ট, এর জন্য কিন্তু অলরেডি লোকেটেড হচ্ছে কত, 50,000 একর অফ ল্যান্ড ইন তামিলনাড়ু তারা কিন্তু লোকেট করে ফেলেছে ইনভেস্টমেন্টের জন্য কত, 70,000 crore, ঠিক আছে। যেখানে তারা বলছে কত, 3,000 কিন্তু গ্রিন জব অপরচুনিটি সেখানে কিন্তু হবে। শুধু তামিলনাড়ুতে নয়, দেখুন টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে কোথায়, গুজরাটেও, যেখানে 70,000 crore কিন্তু সেখানেও ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো কোম্পানি কিন্তু এখানেও কত, 10,000 মেগাওয়াট কিন্তু রিনিউয়েবল এনার্জি তৈরি করতে চলেছে, ঠিক আছে, 70,000 crore খরচা করে। তাহলে কোম্পানি দেখলাম কি, কোম্পানির বিজনেসে দেখলাম কোম্পানি ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করছে, সোলার রুফটপ তৈরি করছে। কোম্পানি তামিলনাড়ুতে বলুন, গুজরাটে বলুন, 70,000 crore কিন্তু খরচা করতে চলেছে। শুধু তামিলনাড়ু গুজরাটে নয়, কোম্পানির কিন্তু আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান্ট তৈরি করছে রিনিউয়েবল সেক্টর নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর জন্য টাকা দরকার, আর টাটার গ্রুপের কোম্পানির কাছে কিন্তু টাকার অভাব নেই, তারা চাইলে কিন্তু আরামসে টাকা তুলতে পারবে। তো ট্রাস্ট এবং কাজ দুটোই কিন্তু টাটা পাওয়ারের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্যই স্যার আমি কিন্তু বলেছিলাম যে আপনি চাইলে কিন্তু 10 থেকে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আরামসে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এখন কিন্তু রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু। আপনার কাছে লামসাম অ্যামাউন্ট নেই, আপনি এসআইপি মুডে কিন্তু প্রতি মাসে একটা কিছু লামসাম কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এখানেও দেখা যাচ্ছে কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু সাইন করে ফেলেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে এখানেও। তাহলে আমরা দেখলাম তামিলনাড়ু গভর্নমেন্টের সাথেও তারা মৌ স্বাক্ষর করেছে, গুজরাট গভর্নমেন্টের সাথেও কিন্তু মৌ স্বাক্ষর করে ফেলেছে। কিসের জন্য, রিনিউয়েবল সেক্টরে বা রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য। তো শুধু সোলার পাওয়ার নয়, কিন্তু রিনিউয়েবল সেক্টরে কিন্তু উইন্ড পাওয়ার নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে, যেগুলো কিন্তু আগে কোম্পানিটা করছিল না। দেখুন উইন্ড পাওয়ার নিয়েও কাজ করছে কোথায়, 982 মেগাওয়াট উইন্ড পাওয়ার জেনারেশনের কিন্তু প্ল্যান্ট ছড়িয়ে রয়েছে কোথায়, মহারাষ্ট্র দেখুন, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো কোম্পানিটা কিন্তু উইন্ড পাওয়ার নিয়েও কাজ করছে দেশের বিভিন্ন স্টেটের মধ্যে। সোলার প্রজেক্ট দেখলে দেখা যাবে, দেখুন সোলার প্রজেক্ট কোম্পানিটা কত, 11.5 গিগাওয়াট হচ্ছে কাজ করছে। তার মধ্যে দেখুন, তার মধ্যে দেখলে দেখা যাবে যে কত, 1.7 গিগাওয়াট রুফটপেরই কাজ করছে কোম্পানিটা কিন্তু, হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড গ্রাউন্ড মাউন্টেড সিস্টেম। তারপরে দেখলে দেখা যাবে কত, 1,00,000 সোলার ওয়াটার পাম্পের ওপর কোম্পানিটা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা এখন পুরোপুরি, যার কোম্পানিটার পুরোনো বিজনেস কী ছিল, পাওয়ার জেনারেশন করা, ডিস্ট্রিবিউশন করা কোল থেকে, সেই সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তাই জন্যই স্যার আমি কিন্তু এই কোম্পানিটা নিয়ে বুলিশ, এবং এই কোম্পানিটা বারবার আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন এটাকে রেকমেন্ডেশন নেবেন না, আমি জাস্ট আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয় কোম্পানিটার সম্বন্ধে বুঝতে বা জানতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। সবচেয়ে বেস্ট এবং ভালো কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার। দেখুন কোম্পানিটা কিন্তু রিসেন্টলি তার 1,00,000 মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করেছে। কোম্পানিটা যদি পি দেখেন তাহলে পিও কিন্তু ঠিকঠাক রয়েছে, কত, 33.5। আমরা যদি কোম্পানির আরও সিই দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 11.7 রয়েছে এবং আরও 12.6 রয়েছে। তো আরও সিই এবং আরওই কিন্তু যথেষ্ট ঠিকঠাক রয়েছে। আমরা মার্চ থেকে কোম্পানিটার নেট প্রফিট দেখে নেব। মার্চ থেকে দেখবো এই জন্যই কারণ কোম্পানিটা কিন্তু মার্চ থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, এবং যার জন্য কোম্পানিটা এতটা রকেটের মতন ছুটেছে বা এতটা রিটার্ন দিয়েছে বলতে পারেন। নেট প্রফিট যদি দেখি তাহলে 2020-তে হচ্ছে কত, 1316, 1439, 21-এ 22-এ 2156, 23-এ দেখুন 3,800 এবং 4,149 কারেন্ট ইয়ারে কিন্তু, অর্থাৎ জাস্ট 2 কোয়ার্টারের রেজাল্ট কোম্পানিটার বেরিয়েছে। দেখুন কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 5%, 10 বছরে 5%, 5 বছরে 15%, 3 বছরে
24%, কারেন্ট ইয়ারে কিন্তু দুটো কোয়ার্টারে বেরিয়েছে, সেখানে কিন্তু 12%। তো এই 5 বছর 10 বছর দেখলে হবে না স্যার, 3 বছর থেকে দেখুন। দেখুন আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে 10 বছরে 39%, 5 বছরে 45%, 3 বছরে 133%, কারেন্ট ইয়ারে 13%। তো 3 বছরের ডেটাটা স্যার ফলো করুন সবচেয়ে বেশি। দেখুন স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে এটাও ঠিক একই রকম, 10 বছরে 17%, 5 বছরে 37%, 17, 37, কারেন্ট 3 বছরে কিন্তু বেড়েছে বলে এতটা দেখাচ্ছে। তো দেখুন 3 বছরে কত 61%, কারেন্ট ইয়ারে কিন্তু 73% করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা কিন্তু ঠিকঠাক আছে। আপনি চাইলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, বা এসআইপি করতে পারেন প্রতি মাসে। দেখুন সেপ্টেম্বর 2023 যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার কত 46.86%, প্রোমোটারকে টাটা গ্রুপ। এফআইএস 10%-এর ওপরে স্টেক হোল্ড করছে। ডিআইএস কত 15.68%-এর ওপরে স্টেক হোল্ড করছে। এবং পাবলিক কিন্তু কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক হচ্ছে 27.15%, গভর্নমেন্ট 0.32%। দেখুন ডিসেম্বর 2022 দেখলে দেখা যাবে কিন্তু এফআইএস কতটা, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 9.63% স্টেক হোল্ড করছে, এবং ডিআইএস কতটা স্টেক হোল্ড করছিল 14.32%, এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছিল, পাবলিক কিন্তু হচ্ছে 28%, প্রায় 29%-এর কাছাকাছি, এখানে 29% হয়ে গেছিলো। তো এবার দেখুন আস্তে আস্তে কী করছে, আস্তে আস্তে কিন্তু এফআইএসও তার স্টেক বাড়িয়েছে, ডিআইএসও তার স্টেক বাড়িয়েছে, পাবলিকের স্টেক কমেছে। এটা কিন্তু যে কোনো কোম্পানির একটা ভালো সাইন্স, কারণ কি ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছে কিন্তু সব রকম ইনফরমেশান থাকে কোম্পানির সম্বন্ধে, আমাদের থেকে ভালো বা বেশি বলতে পারেন। তারা যখন কোনো কোম্পানির স্টেক বাড়াচ্ছে মানে সেই কোম্পানিটার কিন্তু পজিটিভ দিক রয়েছে। তো স্যার আমি টাটা পাওয়ার নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম। কেন বললাম যে কোম্পানিটা আপনি মোটামুটি 25 থেকে 30 বছর হোল্ড করতে পারবেন, বা এসআইপি প্রতি মাসে করতে পারবেন। লং টার্মে কিন্তু কোম্পানিটা আপনাকে কয়েক গুণ বা কয়েক কোটি রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। সেই বানিয়ে দেওয়ার পিছনে কিন্তু আমি টোটাল একটা ডিটেলসে আলোচনা করেছি বলতে পারেন। এবার ডিসিশন আপনার, আপনি বাই করবেন কি না করবেন। আমি আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম যেটা আপনাদেরকে হেল্প করবে। এবার আপনার ডিসিশন আপনার, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু আলোচনা করে ডিসিশন নিতে পারেন। এই আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।